তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ভাই লোক, তোমরা কি চাইছো অনেক কম টাকার মধ্যে অনেক সুন্দর একটা ব্যবসা খুলে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে? তাহলে পুরো সঠিক একটা ভিডিওতে তোমরা চলে আসছো। তো তোমাদেরকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় সবজির ব্যবসা করে কি মাসে 30 হাজার টাকা অবধি ইনকাম করা সম্ভব। হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, যদি ভিডিওটা শেষ অবধি দেখো। তো তোমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি ভিডিও করার জন্য প্রচুর মোটিভেশন পাই। তো তোমাদেরকেই আজকে পুরো ভালো করে বোঝানো হবে একটা বড় সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব, সবজির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সবজির ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, সবজির ব্যবসা করেই মাসে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে, পুরো ফুল ডিটেলস তোমাদেরকে বলবো আমার এই ভিডিওতে। তো যারা এখন ভাবছো বর্তমানে ভালো একটা ব্যবসা করে মাসে 20 থেকে 30 হাজার টাকা অবধি কী করে ইনকাম করবে, তাদের জন্য পুরো সেরা একটা সুযোগ। তাই ভিডিওটা একটু মিস্টেক না করে ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় যাওয়া যায়। তোমাদের 1 নম্বর অপশানে আছে একটা বড় সবজির ব্যবসা ওপেন করছো, কিন্তু অনেক ব্যবসায়ীরা এখানে বড় একটা মিস্টেক করে ফেলে, ব্যবসাটা সেখানে বসিয়ে দেয় আর না চললেই উঠিয়ে দেয়। কিন্তু তুমি ওইসব না করে সবার প্রথমে ভালো একটা জায়গা চুজ করো। তোমার মাথার মধ্যে যদি ভালো একটা জায়গার নাম থাকে তাহলে সেখানে বসাতে পারো, বা আমি তোমাদেরকে কমসে কম 4টে মতন জায়গার নাম বলছি, 4টে জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে নিও। তো 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় শহর এলাকা আছে, একটা বড় শহর এলাকার মধ্যে কিন্তু বড় বাজার বসা স্বাভাবিক ব্যাপার। তো এরকম বড় একটা বাজার চুজ করো যেখানে ডেইলি 5 থেকে 10 হাজারটা কাস্টমার আসেই। তো এরকম একটা বাজার টার্গেট করো, ওর মধ্যে অনেক সুন্দর একটা অনেক বড় একটা সবজির ব্যবসা ওপেন করো। তোমার এত বেশি পরিমাণে ইনকাম হবে তুমি ভাবতেও পারবে না। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় স্টেশন আছে, একটা বড় স্টেশনের মধ্যে বা আশেপাশের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা স্টেশন চুজ করে ওর মধ্যে বা ওর আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা ওপেন করতে পারো, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। আর 3 নম্বর, তুমি যদি গ্রামে থাকো বা শহরে থাকো, তোমার গ্রাম এবং শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে সবজির ব্যবসা ওপেন করলে ডেইলি ভালো পরিমাণে কাস্টমার আসবে, তাহলে সেখানে ওপেন করতে পারো। বা তোমার গ্রাম এবং শহরের আশেপাশে বড় একটা বাজার থাকলে সেখানেও ওপেন করতে পারো এই সবজির ব্যবসা, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর শেষ অপশান, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা হয়তো দেখেছো বড় রোড আছে, একটা বড় রোডের আশেপাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এরকম একটা বড় রোডের আশেপাশে কত বেশি পরিমাণে গাড়ি ঘোড়া যায় অ্যান্ড কত বেশি পরিমাণে লোকজন আসা যাওয়া করে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা রোড চুজ করে ওর মধ্যে বড় আশেপাশের মধ্যে তুমি যদি বড় একটা সবজির ব্যবসা ওপেন করতে পারো, ডেইলি ভালো পরিমাণে ইনকাম হবে। তো 4টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো একটা জায়গা চুজ করে নিও। এর পরের অপশানে আছে আমাদের একটা বড় সবজির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা আর কি নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। এগুলো আমার হিসাব করে যা বেরিয়েছে সেইগুলো কিন্তু বললাম। এর পরের অপশানে আছে আমাদের একটা বড় সবজির ব্যবসা ওপেন করছো, কিন্তু এই সবজির ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী জিনিস লাগবে তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা আসতে পারে। তো অনেক কম টাকার মধ্যেই কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি তোমরা কিনে নেবে যদি ব্যবসাটা করতে চাও। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতির নাম বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, এটাই আর কি রিকোয়েস্ট করবো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, এটাই আর কি রিকোয়েস্ট করবো। তো অনেক যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বলছি, আশা করি একটু শুনে নেবে। তো 1 নম্বর আমাদের দরকার ওয়েটিং মেশিন, যাকে আর কি বলা হয় ওজন মাপার মেশিন। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে, ওয়েট করে তারপরে তো বিক্রি করবে, তার জন্যে ওয়েটিং মেশিনটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলেটার। একটা ব্যবসার ক্ষেত্রে ক্যালকুলেটার কত বেশি পরিমাণে দরকার তোমরা নিশ্চয়ই জানো। নেক্সট আমাদের দরকার প্লাস্টিকের বান্ডিল। তুমি যে কাস্টমারকে সবজিগুলো বিক্রি করবে একটা প্লাস্টিক বা কেডি প্যাকেটে করে তারপরে তো দেবে কাস্টমারটাকে, তার জন্য প্লাস্টিকের বান্ডিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আমাদের দরকার মোস্ট ইম্পর্টেন্ট ব্যানার। একটা ব্যবসার ক্ষেত্রে ব্যানার কত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট তোমরা ধারণাও করতে পারবে না। তোমরা হয়তো খেয়াল করেছো অনেক ব্যবসায়ীরা আছে দোকানের সামনে ব্যানার টানিয়ে দাও, তুমিও এরকম একটা বড় ইউনিক ভালো একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, আমার নাম যেমন রানা।
রানা সবজির দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। লাইট প্লাস ফ্যান দুটো লাগবে, কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার এগুলোও লাগবে, নিজের জন্য একটা চেয়ার কিনে নিয়ে বসার জন্য, এবার ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্য, প্রচুর কাজে লাগবে। তো অনেক কম টাকার মধ্যে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, আশা করি তোমরা কিনে নেবে। নেক্সট অপশান আমাদের একটা বড় সবজির ব্যবসা ওপেন করছো, কিন্তু এই সবজির ব্যবসা করেই দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তো তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে কাস্টমারও একটু কম পরিমাণে আসবে। যদি ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1000 টাকা, আর দিনে তোমার 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা নর্মাল খরচাতে চালু করার ইচ্ছা আছে, না বড় না অনেক কম, পুরো মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 1500 টাকা, দিনে তোমার 1500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই সবজির ব্যবসা অনেক অনেক বড়োভাবে শুরু করার ইচ্ছা আছে, যাকে আর কি বলা হয় বিগ স্টার্ট, তুমি যদি চাইছো এই বিগ স্টার্ট করবে তাহলে তোমার অন ডে ইনকাম হয়ে যাবে 2000 টাকা, আর দিনে তোমার 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। নেক্সট অপশান, তোমরা ভাবছো হয়তো একটা সবজির ব্যবসা শুরু করছি, কিন্তু এই সবজি কোন জায়গা থেকে কিনে এনে তারপরে বিক্রি করব সেটা বুঝতে পারছি না। কিন্তু আমি তোমাদেরকে 4টে মতন জায়গার নাম বলছি, 4টে জায়গায় মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবজি কিনতে পারো। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক অনেক কৃষক থাকে বা অনেক অনেক লোকজন থাকে যারা বিভিন্ন ধরনের সবজি ফল বিক্রি করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি সবজি পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। আর 2 নম্বর, তুমি নিজে সবজির চাষ করে নিজেই বিক্রি করতে পারো, বিভিন্ন ধরনের সবজির চাষ আছে, ঠিক আছে, আলু, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি, বেগুন, এরকম বিভিন্ন ধরনের সবজি আছে, এগুলো তুমি চাষ করতে পারো আর ওইগুলো বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে যেখান থেকে সবজির ব্যবসায়ীরা সবজি কিনে এনে বিক্রি করে, অনেক কম টাকায় কিনে এনে নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করে, তুমিও কিন্তু ওখান থেকে অনেক কম দামে সবজি পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে আনো আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো একটু। আর শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় কারখানা আছে যেখানে সবজি অন্য অন্য দেশে বা অন্য অন্য জায়গায় সাপ্লাই করা হয়, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবে, ওখান থেকে অনেক কম দামে সবজি কিনে নাও আর নিজের ব্যবসাতে একটু বেশি দামে বিক্রি করো। তো তোমাদেরকে সব কিছুই ভালো করে বোঝালাম, এবার ব্যবসার ক্ষেত্রে কিছু আইডিয়া দেবো যেগুলো তোমার শোনা দরকার। 1 নম্বর, দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না, একটা কাস্টমার তোমার দোকানে আসলে তার সাথে ভদ্র ভালো ব্যবহার করবে, আর কখনো পচা সবজি বা খারাপ সবজি বিক্রি করবে না, মোস্ট ইম্পর্টেন্ট। আর কখনো দোকানের কিছু জিনিস উল্টো পাল্টা করে রাখবে না, দোকানে ছোটো থেকে শুরু করে বড় বড় জিনিস অবধি সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট। তো সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝালাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝে গেছো। তো ভিডিওটা এখনও যারা দেখছো তাদেরকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, জানি এখনও কেউ দেখছে না, তাও 2-3 জন যারাই দেখছো তোমাদেরকে মন থেকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আজকের মতো টাটা।